কি সুন্দর কিউট না? থাইল্যান্ডে এসে এরকম ডাব খেতে খেতে প্রায় নাজেহাল অবস্থা সবার। যেখানেই যাচ্ছি সেখানেই ডাব, হরেক রকমের ডাব। কিন্তু বাংলাদেশের ডাবের সাথে এই ডাবের টেস্টের কোনো মিল নেই। টেস্টটা কিছুটা আমার কাছে বাংলাদেশের তালের মতো লেগেছে। ডাবের টেস্ট কখনো তালের মতো হয়? কেউ কি এরকম টেস্ট পেয়েছেন নাকি আমারই লাগছে? যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড়। পোকামাকড় থেকে খানিকটা দূরে এসে এরকম পিৎজা পেলাম ছোট ছোট। তো সবাই মিলে একটু পিৎজা খেয়ে নিলাম। তার সাথে এখন দুপুরবেলা চলছে, তো ছোটোখাটো সামনে যা পেলাম টুকটাক খেয়ে নিলাম। ইহানিশানের আবার সুশি খেতে খুবই ভালো লাগে। তারা যখনই যেখানেই পাচ্ছে তখনই এটা তাদের খুব পছন্দ হচ্ছে, এর জন্য তারা তাদের পছন্দ মতো খেয়ে নিচ্ছে। এটা তাদের ভালো লাগার অন্যতম আরেকটা কারণ হচ্ছে কালারফুল দেখতে। কালারফুল জিনিসটা বাচ্চারা ভালোবাসে। তো তার যেটা যেটা ভালো লাগছিল দেখে দেখে সেগুলোই সে প্লেটে তুলে নিচ্ছিল। বাসায় থাকলে যখন ইচ্ছা 3 বেলা পেট পুরে ভাত খেতাম, আর এখানে এসে 7 দিন ভাত খাই না। এটা কি খাওয়া দরকার তাই খেয়েছি, কিন্তু কি খেয়েছি মনে হলে একটা অতৃপ্তি লাগছে, মনে হচ্ছে কিছুই। বাচ্চারা হয়তো ফিল করেনি, কারণ তাদের ভাত না খেলেই ভালো লাগে। কিন্তু আমরা যারা বড় আছি, ভাত খেয়ে অভ্যাস, তাদের খাবার দাবার বাইরে আসলে একটু কষ্টই হয়। তো ভাতের যে একটা আত্মতৃপ্তি সেটা আসলে এখানে এসে 7 দিন শুধু উল্টাপাল্টা খাবার খেয়েছি। পেট পুরে কিচ্ছু খাইনি। পেট পুরে খেয়েছি কিন্তু মনে হয়েছে যে আসলে কিচ্ছু খাইনি, হয়তো ভাত থাকলে আর একটু খেতাম কিংবা খেতে পারতাম, এরকম ভাবনাই ছিল। আর যেখানে যাচ্ছি সেখানে এরকম লাল পানির দোকান, কিছু করার নাই। রাস্তায় বের হলে এত বাজে গন্ধ, মানে আমার মোটেও ভালো লাগেনি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে সুন্দর একটা জীবনযাপন করছি, এর থেকে বেশি কিছু আসলে চাই না। এরকম রঙিন জীবন আসলে চাই না। আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ, এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না আমি আসলে কতটা ভালো আছি। সবথেকে বড় কথা, জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তো আলহামদুলিল্লাহ।